নয় পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয়টা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে খুব গভীরভাবে জড়িত। আমরা এখন এমন একটা যুগে বাস করি যেখানে সকাল থেকে রাত পর্যন্ত আমরা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের স্ক্রিনে চোখ রাখি। এই ডিজিটাল দুনিয়ায় আমাদের জীবনকে যতটা সহজ করেছে ততটা বাড়িয়ে তুলেছে একটা নতুন ধরনের স্বাস্থ্য চ্যালেঞ্জ, আর তা হলো চোখের যত্ন। আপনি কি একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার পর চোখে ক্লান্তি অনুভব করেন? আপনার কি মনে হয় আপনার সন্তানের মোবাইলে বেশি সময় কাটানোর ফলে চোখের সমস্যায় ভুগছে? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ডিজিটাল যুগে চোখের স্বাস্থ্য সংক্রান্ত টিপস নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছে একজন আই কনসালটেন্ট, যিনি যে লাইভ। আসুন দেরি না করে স্যারের কাছে যাই। স্যার, আপনাকে ৯ পডকাস্টে স্বাগত। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, অসংখ্য ধন্যবাদ তোমাদের যে এই ৯ টিম এবং তোমাদের পডকাস্টের জন্য। আশা করি সব কিছু ভালোই থাকবে এবং আমরা চাই যে মানুষ অন্তত পক্ষে সজাগ হোক, এটাই হচ্ছে যে আশা। থ্যাংক ইউ স্যার। স্যার, দৈনন্দিন জীবনে আমরা স্ক্রিন অ্যাডিক্টেড। সবসময় আমরা শুনছি ব্লু লাইট আমাদের চোখের জন্য ক্ষতিকারক। ব্লু লাইট কি? ব্লু লাইট অ্যাকচুয়ালি ক্ষতিকারক দিক আমরা যদি যাই তাহলে হচ্ছে আমাদেরকে যেতে হবে বা জানতে হবে যে ভিজিবল রেঞ্জেস ব্লু লাইট, যেটা দৈনন্দিন আমরা দেখি বিভিন্ন কালার, সেটা হচ্ছে ভিজিবল হতে পারে, আর আমরা রেইনবো হিসাবেও হচ্ছে দেখতে পারি। তো সেখানে আমরা যে ব্লু লাইট দেখি সেটা কিন্তু অবশ্যই দেখা উচিত। যদি ওটা আমরা না দেখি তাহলে ভেবে নিতে হবে যে কালার ব্লু লাইট, কালার ব্লাইন্ডনেস আমাদের আছে। হার্মফুল যেটা লাইট সেটা নিয়ে আমাদের মেনলি হচ্ছে কথা বলতে হবে। বাচ্চাদের জন্য ব্লু লাইট কতটা ক্ষতিকারক? বাচ্চাদের ডেভেলপমেন্ট এই জন্য হচ্ছে যে ওদের বাচ্চাগুলো ওদের ডেভেলপমেন্টের সমস্যা হচ্ছে যে থাকে। কারণ হচ্ছে যে প্রত্যেকটা স্ট্রাকচার, চোখের স্ট্রাকচার যতটা থাকে এটা হচ্ছে যে কমপ্লিটলি ওটা ডেভেলপ হয় না, যার জন্য শুধু ব্লু লাইট না, ইউভি লাইটও হচ্ছে যে এক্সপোজার সমস্যা বাচ্চাদের। নর্মাল হচ্ছে যে সানলাইটও হচ্ছে যে এদের সমস্যা। প্রপার সানলাইট যদি না থাকে, বেশি টেম্পারেচারে হচ্ছে ওটাকে আমরা টলারেট করতে পারি না, মানে যেহেতু ব্রাইটনেসের সমস্যা। তাদের ফোন দেখার সময়সীমা কতটা হওয়া উচিত? বাচ্চাদের ফোন দেখার সময়সীমা আমরা একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী যদি করতে যাই তাহলে সেটা 1 থেকে 2 ঘন্টা বিভিন্ন রিসার্চ অনুযায়ী এটা হচ্ছে যথেষ্ট। আর এর ক্ষতি করলে অনেক বেশি ক্ষতি হয়, অনেক বেশি ক্ষতি করে, প্রত্যেকটা স্ট্রাকচারেরই ক্ষতি করে। এবং আমরা নিত্য নতুন দেখি যে বাচ্চা কান্নাকাটি করলে তাকে ফোন দেওয়া হয়, বা এসেন্সিয়ালি কোনো কিছু খাবার খাওয়ানোর সময় দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে বাচ্চাকে কতটা দূরত্বে মানে সেই ফোনটা দেওয়া উচিত? 130 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। 130 সেন্টিমিটার ডিস্টেন্সটা থাকা উচিত। এবং সে বড়দের ক্ষেত্রে কতটা দেওয়া উচিত? বড়দের ক্ষেত্রেও তাই। সেটা হচ্ছে যে 35 হচ্ছে যে 33.33 সেন্টিমিটার, এটা হচ্ছে যে বেস্ট ওয়াকিং ডিস্টেন্স, এই বড়দের জন্য কতটা বেস্ট ক্ষতিকারক? ভিউইং ডিস্টেন্স। এটা বড়দের জন্য কতটা ক্ষতিকারক? বড়দের জন্য ক্ষতিকারক বলতে যে তখন আমরা যদি এজ গ্রুপ একটা লেস দ্যান 40 আর মোর দ্যান 40, অ্যাবভ 40, যেহেতু হচ্ছে আমরা বাই প্রফেশন, কেউ ধরো সাপোজ যে কম্পিউটার প্রফেশনাল বা ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে হচ্ছে যে কমপ্লিটলি কানেক্টেড, যদি সেরকম হয় তাহলে তাদের স্ক্রিন টাইম ডেফিনেটলি বেশি হবে, 8 ঘন্টা, 10 ঘন্টা বা 12 ঘন্টাও হতে পারে। আমরা স্যার ফোন অ্যাডিক্টেড, সেক্ষেত্রে চোখের যত্ন কীভাবে নেব? ফোন অ্যাডিক্টেডের থেকে আমরা বিভিন্ন কারণে অ্যাডিক্টেড হতে পারি, যেরকম বাই প্রফেশন অ্যাডিক্টেড। বাই প্রফেশন মানে আমাদের কাজের জন্য যেটুকু দরকার, মোবাইল ছাড়া এখন বর্তমানে একটা স্টেপ ফেলাও মুশকিল, প্রথমত। দ্বিতীয়ত তার প্রফেশনাল যারা
তারা মোটামুটি প্রায় একটা জিনিসের কমপ্লেন আমাদের কাছে করে, সেটা হচ্ছে কি যে টায়ার্ড হয়ে যাচ্ছে, আই স্ট্রেন, তারপরে হচ্ছে কি যে মনে হচ্ছে যে হঠাৎ করে হচ্ছে যে কিছু দেখতে পাচ্ছি না, বা ব্লারিং, যেটা বলেছে ব্লারিং ভিশন। তারপরে হচ্ছে যে কিছু কমপ্লেন করছে যে ড্রাই হয়ে যাচ্ছে, অনেক সময় ড্রাই হয়ে যায়। তারপরে হচ্ছে কি যে এমনও কিছু কমপ্লেন যেগুলো করে যে হঠাৎ করে হচ্ছে যে ডিজিনেস হয়ে গেল। তখন আমাদের মেইন পয়েন্টগুলো নিয়ে একটু দেখা উচিত। যেমন সে প্রপারলি হচ্ছে যে রেস্টিং পজিশনটা কি, মানে রেস্টিং একটা রুল আছে 20-20-20, দ্যাট মিনস 20 মিনিটস ওয়ার্ক, 20 সেকেন্ড হচ্ছে যে 20 মিনিট পর রেস্ট, বা 20 মিনিটের রেস্ট। কত সেকেন্ডের জন্য? 20 সেকেন্ড। আর ডিস্টেন্স কতটা মেনটেন করতে হবে দেখার জন্য 20 ফিট। এটা হচ্ছে কি যে 20-20-20, এই জিনিসটাকে আমাদের মাথাতে রাখতে হবে, বিশেষ করে যারা ডিজিটাল দুনিয়ায় হচ্ছে যে আছে তাদের জন্য। হ্যাঁ, এটা কি নর্মালি কাজ করে? ডেফিনেটলি নর্মালি আমরা যদি কোনো কাজ করি, যে কোনো কাজ করি, তার জন্য তো রেস্টের তো দরকার। সেম রুল অ্যাপ্লাই। প্রোটেকশন গ্লাস তাহলে আমাদের জীবনে কতটা হেল্প করবে? সেই প্রোটেকশন গ্লাসেস এটা হচ্ছে যে অ্যান্টি ফ্যাটিক নেচার থাকে, স্ট্রেনটাকে কমায়। তারপরে হচ্ছে যে এটা ড্রাইনেসের জন্য আমরা যেরকম লুব্রিকেটিং, হ্যাঁ, ডক্টরসের পরামর্শে হচ্ছে যে আমরা লুব্রিকেটিং একটা ড্রপ হচ্ছে যে আছে, সেই ড্রপের মাধ্যমে হচ্ছে যে আমাদেরকে যেতে হবে, কিন্তু এটা ডিসাইড করবে কি ডক্টর। তাহলে স্যার যারা দীর্ঘদিন ধরে ধরেন কম্পিউটার, ল্যাপটপ এই সমস্ত সঙ্গে জড়িয়ে যাচ্ছে, তাদেরকে কি আই চেকআপের অতি সত্ত্বর প্রয়োজন? শুধু তাদের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষের। বয়স কত হতে পারে, যে কত বছর বয়সে আমি ফার্স্ট আই চেকআপ করতে পারি? ফার্স্ট আই চেকআপ যখন হচ্ছে যে করার, যখন পরামর্শ হচ্ছে যে দেওয়া হবে, তখন হচ্ছে কি যে যখন জন্ম নিচ্ছে সেই দিন থেকেই শুরু হয়। সেদিন থেকেই শুরু হয়। আমরা স্যার পার্টিকুলারলি আর একটা জিনিস আমি এখানে হচ্ছে যে ডিসকাস করতে চাইবো। আমরা অ্যাসাইড একটু জাস্ট এটা থেকে একটু সরছি, হ্যাঁ, অসুবিধা নেই। 4 বছর পর্যন্ত। একটু আগে আমরা শুনলাম কালার ব্লাইন্ডনেসের সম্বন্ধে। সেখান থেকে মনে পড়ল রং কতটা গুরুত্বপূর্ণ। রং আমাদের জীবনকে করে তোলে আরও সুন্দর ও রঙিন। ঠিক যেমন রং আপনার বাড়ির সৌন্দর্য বাড়ায়, আর বাড়ির সৌন্দর্য বাড়াতে চাইলে তার ভরসাযোগ্য ঠিকানা হলো কালার প্লাজা। এখানে পাবেন অথেন্টিক ও অরিজিনাল কালার, ওয়ালপেপার, ফল সিলিং, আরও অনেক কিছু, সবই রিজনেবল প্রাইসে। গত 15 বছর ধরে কালার প্লাজা ছড়িয়ে দিচ্ছে রঙের ছোঁয়া আপনার ঘরে। ঠিকানা হলো সুজাপুর বিশুমোড়, তামান্না হোটেলের পাশে। পর্যন্ত ডাইরেক্টরিক ভ্যালু চেঞ্জ হয় চোখে। আমরা মেনলি সেই সময়টাতে অ্যাভারেজ হচ্ছে যে একটা, যে ওই সময়টাতেই হচ্ছে যে আমাদের পার্টিকুলার একটা বাউন্ডারি লাইন যেখান থেকে শুরু হচ্ছে রিফ্র্যাক্টিভ এরার। কত মাস পর চেঞ্জ হতে থাকে? 6 মান্থ? ওটা 6 মান্থস হচ্ছে যে জেনারেল পিরিয়ড। আমরা স্যার একটা স্কুলে সার্ভে করেছিলাম, আপনি হয়তো ছিলেন সেই জায়গায়, কিন্তু আমরা সেখানে লক্ষ্য করেছিলাম যে মনে হয় 100 বাচ্চাকে আমরা সার্ভেটা চালিয়েছিলাম। 100 বাচ্চার মধ্যে মনে হয় 50+ বাচ্চারই আমরা পাওয়ার দেখতে পেয়েছিলাম। সেটার কারণ কি? কারণটা হচ্ছে যে একটাই, যে ডিস্টেন্স প্রপারলি মেনটেন করা, হাইজিনের প্রবলেম, মানে যে ফুড হ্যাবিট থাকা উচিত সেটা হচ্ছে কি যে প্রপারলি আমি দেখতে পাইনি, নিউট্রিশনাল প্রবলেম, সেটা হচ্ছে যে একটা মেজর কারণ ছিল। থার্ড কারণ যেটা ছিল সেটা হচ্ছে কি যে নট প্রপার রেস্ট। সেক্ষেত্রে কি গার্জেন অ্যাক্টিভ হওয়া উচিত? ডেফিনেটলি গার্জেনকে অ্যাক্টিভ, মানে কি ধরনের অ্যাক্টিভ হওয়া উচিত, যে গার্জেনকে নিজেকে একটু ওয়েল এডুকেটেড হতে হবে এই ব্যাপারটাতে। গাইডেন্স ওদেরকে ফলো করতে হবে, আমরা তো জাস্ট পরামর্শ দিতে পারি।
আচ্ছা, আমাদের 40 বছর পরে আমাদের ব্লু লাইটে কতটা ইফেক্ট আছে? Actually, after 40 years, when we are looking for the whole eye checkup, then we see that its affect particularly retina. সেক্ষেত্রে রেটিনা প্রবলেম আছে। রেটিনার মধ্যে ডাইরেক্ট হচ্ছে যে যখন এটা ফোকাস হয় তখন হচ্ছে কি যে এটা রেটিনা ড্যামেজ করতে শুরু করে। অথেন্টিক সোর্স বা রিসার্চ কিছু ক্ষেত্রে এগ্রি, কিছু ক্ষেত্রে ডিসএগ্রি। পয়েন্ট কি যে আমরা ডিসএগ্রিতে যাবো না, আমরা যাব যে এগ্রি। অ্যাটলিস্ট আমরা দেখবো যে আমরা সেফেস্ট সাইডে আছি কিনা। পজিটিভলি। কারণ হচ্ছে যে এটা থাক না থাক, কিন্তু আমাদের প্রোটেকশন মেনলি দরকার। কারণ হচ্ছে রেটিনা একমাত্র রেসপন্সিবল ফর ভিশন। ভিশনটা অনেক পরিমাণ। Retina only the part which focus the light and create the image. স্যার, পডকাস্ট আমাদের শেষ পর্যায়ে, আপনি এই পডকাস্ট শেষ পর্যায়ে এসে চোখের সম্পর্কে কিছু টিপস দিয়ে যান, যেটা আমাদের নয়ছয় পডকাস্টের দর্শকদের খুব কাজে লাগে। Definitely. প্রথমত পরামর্শ, চক্ষু পরীক্ষা করা। কোন সময় করা উচিত? লেস দ্যান 21 ইয়ার্স বা লেস দ্যান 18 ইয়ার্স, এভরি 6 মান্থস। আফটার 21 ইয়ার্স 1 ইয়ার, আফটার 40 ইয়ার্স 1.5 ইয়ার। জেনারেলি এভাবে হচ্ছে যে আমাদের চলা উচিত। দ্বিতীয়ত, যখন যে কোনো ধরনের সমস্যা আমরা দেখব, ইমিডিয়েট ছোট জিনিসকে বড় না করে ইমিডিয়েট বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ইমিডিয়েট। কারণ হচ্ছে কি, আমরা নিজেরা বুঝতে পারি না। কারণ হচ্ছে দুটো চোখ, একটা কখন ভালো দেখছে আর একটা হচ্ছে দেখছে কি দেখছে না, আমরা নিজেরা এই জিনিসটা বুঝতে পারবো না। তাহলে ছোট কোনো জিনিস থাকলেও, ছোট কোনো সমস্যা থাকলেও সেটা অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তৃতীয়ত, গার্জেন যারা, বিশেষ করে এখন আমরা মোবাইলের যুগ, ডিজিটাল স্ক্রিন প্রত্যেকটা জায়গাতে কীরকম এলইডি লাইট, সেটা হচ্ছে কি যে ড্রাইভিংয়েরও সমস্যা। তারপর হচ্ছে যে সূর্যের যে লাইট, সেটাও সমস্যা। মেনলি সোর্স আমরা যদি দেখি, বাকি যত যা কিছু ডিভাইস আছে এগুলো থেকে ব্লু লাইট, হার্মফুল ব্লু লাইট ক্রিয়েট হয় অনলি 10%। সানলাইট থেকে এটা হচ্ছে যে তৈরি হয় 90%। 90% হার্মফুল ব্লু লাইট সানলাইট থেকে আসে, সূর্য মেন সোর্স। সেটাও হচ্ছে যে আমাদের প্রোটেক্টিভ গ্লাসেস ডেফিনেটলি হচ্ছে এখানে যাওয়া উচিত। প্রোটেক্টিভ গ্লাসেস যেখানে হচ্ছে কি শুধু ব্লু লাইটটা, এটার সঙ্গে হচ্ছে যে ইউভি প্রোটেকশনের জন্য কভার করে। ব্লু লাইট itself a coating which covers blue light and also UV protection. দুটোই। মেনলি আমাদের এখন যেটা সমস্যা, মেন সমস্যা যেটা হচ্ছে ড্রাইভিং এর সমস্যা। এখানে একটা ছোট করে আমরা একটা ডিসকাশন করি। যখন আমি অ্যাব্রোডে, এখন হচ্ছে যে আমার কাছে ইউকে থেকে একটা পেশেন্ট অলরেডি হচ্ছে যে আসবে, উনি আমাকে প্রশ্ন করলেন আমি নাইট ড্রাইভ করবো আর আমি আমার ভিজিবিলিটি যেন ভালো হয়। সচরাচর আমরা দেখতে পাই, আমাদেরকে কোশ্চেন ভিজিবিলিটি, তো সেই সময়টাতে এই প্রবলেম কিন্তু ফেস করতো না। তো আমি কি অ্যাডভাইস করেছিলাম যে ওনাকে আমি পোলারাইজড লাইট উইথ প্রপার যেন লাইট ল্যাম্প যেটা আছে, স্ট্রিট ল্যাম্প যেটা, এটা প্রপার যেন থাকে, তবে হচ্ছে যে আপনি ড্রাইভিং করবেন উইথ পোলারাইজড ফিল্টার, মানে পোলারাইজড লেন্সেস বা পোলারাইজড গ্লাসেস। বর্তমানে ড্রাইভ ওয়্যার
এটা হচ্ছে যে একটা বেস্ট অ্যাডভাইসের মধ্যে একটা হচ্ছে যে এটা, যেটা হচ্ছে ড্রাইভ ওয়্যার প্লাস। যখন হচ্ছে ড্রাইভিং করবে, যাদের কোনো পাওয়ার নেই তাদের ক্ষেত্রে হচ্ছে যে এটা উইথ পাওয়ারও অ্যাভেলেবল, সেটা হচ্ছে যে পরে ড্রাইভার লেন্স দিয়ে ড্রাইভিং হচ্ছে যে করতে পারে। জিরো পাওয়ার এবং জিরো পাওয়ার যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে পোলারাইজ এবং অনলি ফর নাইট ভিশনের জন্য ইয়েলো ফিল্টার, যেটা হচ্ছে পোলারাইজড লেন্সেস। এটা ড্রাইভিং লেন্সেস। আর আমরা যদি সবসময় ইউজ করি সেক্ষেত্রে কোন লেন্স ইউজ করি? ট্রানজিশন উইথ ব্লু লাইট। ব্লু লাইট এটাতে যেতে পারি, কিন্তু স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে যে Correct. ড্রাইভার যেটা উইথ ট্রানজিশন। ট্রানজিশন মিনস দ্যাট ফটোক্রোম্যাটিক, সানলাইটে চেঞ্জ হবে কালার, সানলাইটের কালার চেঞ্জ হবে যখনই হচ্ছে যে ওটা ডার্কনেসে আসবে। এটা আমার ডে নাইট দিয়ে থাকে। ডে নাইট, ডেফিনেটলি ডে নাইট। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আজকে আমরা ব্লু লাইট সম্পর্কে এবং চোখের যাবতীয় প্রবলেমের জন্য আমরা স্যারের কাছ থেকে শুনলাম, এবং আমাদের এই ৯/৬ পডকাস্টের দর্শকদের খুব উপকৃত হবে, শুধু দর্শকদের নয়, ইভেন আমারও উপকৃত হবে। এবং পরবর্তী আজকে পডকাস্ট এখানে শেষ করছি। আবার আমরা নতুন কোনো পডকাস্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।